কাকি এই ধরেন কাকরোল লই গেছি। আই যাবেন কাকুলতে কি করবো বেটা? কাকি সিঙ্গল মাছ আর আলু দিয়ে কাকরোল ভাজি করেন গরম ভাত দেখাম। ঠিক আছে তা বাস মানে। চিংড়ি মাছ আর আলু দিয়ে কাকরোল বাজার পান্নে প্রথমে কাকরোল ছিললে করতে হইবে। কাকরোল করা হয়ে গেছে, এখন আলু ছিললে করতে হইবে। কাকরোল আর আলু কোড়া হয়ে গেছে, এখন এই ধুইতে হইবে। কাকরোল আর আলু ধুয়ে সবকিছু গুছগাছ করা হয়ে গেছে, এখন আমরা রান্ধন চড়াই দেবো। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে আছি সোয়াবিন তেল, কুচাইনা পেঁয়াজ, কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা ভাজা হয়েছে, এখন দিয়ে দেবো চিংড়ি মাছ, হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, নুন। এখন এই চিংড়ি মাছ ভালো মতো কষাইতে হইবে। চিংড়ি মাছ কষাইনের পানে দিয়ে দিতে আছি অল্প একটু পানি। চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, এখন কাকরোল আর আলু দিয়ে দেবো। পরে যে হারাতে ডাকতেছেন। আচ্ছা আম্মু, একটু পরপর কলম হরস খাইয়া লাড়া দিতে হইবে। আলু আর চিংড়ি মাছ দিয়ে কাকরোল ভাজা প্রায় হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে উড়াই থবো। চিংড়ি মাছ আর আলু দিয়ে কাকরোল ভাজা আজকে গরম ভাতে কলম পুরো জমে যাইবে মনুরা। মাঝে মেয়া যে আজীবন তো আমি বাড়িতে খাওয়াইছি, আজ একটু আমি খাওয়াই আমার বাড়ি। দে তাই স্বপন। ল স্বপন খাওয়া শুরু করি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ইসপন কেমন লাগতে আছে আজকের তরকারি? সেই মজা লাগতেছে। লিটন ভাই, যে তোমার দ্বার কেমন লাগে? আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগতে আছে। বেশি মজা না অল্প মজা স্বপনায়? সেই মজা বেশি মানে দেশি চিংড়ি মাছ আর হইছে যে কাকরোল ভাজি সেই লগে আবার আলু আছে, সাথে আবার লেবু আছে। ওই তো দুই ভাই মিলে দিলে খাইতে আছে, দেখতে কিন্তু দারুণ লাগতে আছে। লিটন ভাই, যে তো আজকে এই খাওয়ানোর রেটিং কত দেবা 10-এর মধ্যে? আমি 10-এ 10 দিন ভাইও। স্বপন কত দিবি? আমি 10-এ 10। যাক আলহামদুলিল্লাহ। তো এরমের আলু আর চিংড়ি মাছ দিয়ে কাকরোল ভাজা আমনে কার কার দ্বারা পছন্দ জানাইতে কিন্তু বললেন না। লিটন ভাই, গরম ভাতের লাগে শালুন কি জমছে? আরে বেটা পুরো জমে গেছে।